এই মেয়েটি একাকী বসবাস করাকালীন সে লক্ষ্য করল তার ঘরে এক ব্যক্তি প্রতিনিয়ত প্রবেশ করে অপরাধ করছে। প্রতিশোধ নেওয়ার জন্য মেয়েটি তার শরীর থেকে কয়েক কেজি রক্ত বের করে নেয়, তার এক অংশ মাটিতে ফেলে দেয় আর দরজার সামনে কয়েক ফোঁটা ফেলে দেয়। তারপর মেয়েটি তার একটি কাপড় বালিশে পরিয়ে ছুরি দিয়ে কয়েকবার আঘাত করে, যাতে মনে হয় তাকে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে। এরপর বাকি রক্ত সে গরম পানিতে মিশিয়ে এক ধরনের কৃত্রিম রক্ত তৈরি করেন আর পুরো জামায় ভালোভাবে মাখিয়ে নেয়। সেটি পরে সে সোফার উপরে শুয়ে পড়ে। চোরটি প্রতিবারের মতো নকল চাবি দিয়ে দরজা খুলে ঘরে প্রবেশ করেন। ঘরে প্রবেশের সময় তার পা পড়ে দরজার সামনে ফেলা রক্তের ওপরে। তারপর সে লক্ষ্য করলেন মেয়েটির লাশ সোফার উপরে পড়ে আছে। এটি দেখে সে ভয় পেয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এইদিকে মেয়েটি উঠে হাসতে থাকে, কারণ চোরের সকল কর্মকাণ্ড ক্যামেরায় রেকর্ড হয়েছে। কিন্তু এই সকল কর্মকাণ্ডই যে চোরকে ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল না। তাই সে তার কিছু ছবি তোলে আর মাথার একটি চুল ছিঁড়ে সেখানে ফেলে রাখে। তারপর সে সকল কাপড় চোপড় ও জায়গা ভালো করে পরিষ্কার করে আর কয়েক ফোঁটা রক্ত সোফার নিচে ফেলে দেয়। আর সে সেখান থেকে তার সকল জিনিসপত্র নিয়ে চলে যায়।